পুরো রেডি। এখন বাজে 3:30, আর এখন আমি এত রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি তো বলছি শোনো। তো আজকে আমার অনেক পুরনো একটা ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, স্কুল ফ্রেন্ড। আজকে আমরা দুজন মিলে দেখা করতে যাচ্ছি। তো তার জন্যে অনেক আগেই আমরা প্ল্যানিং করেছিলাম, হঠাৎ একটা প্ল্যানিং, কোনো ঠিক ছিল না। কথা বলতে বলতে কথা মানে হলো যে আয় তাহলে দেখা করি। তো আজকে আবার যাচ্ছি, পুরো রেডি হয়ে গেছি এখন। আর এই চুড়িদারটা পরেছি, এই সামান্য একটু হালকা একটু লিপস্টিক টিপ যেটা হয় সেরকমই। তো এখন বেরোচ্ছি ওর সঙ্গে দেখা করতে, ওকে নেব ইন্ডা মোড় থেকে নিয়ে, তারপরে দুজন মিলে কোথায় যাই তো বাকিটা পরে শেয়ার করব। আর বান্ধবীকেও তোমাদের সবাইকে দেখাবো। তো এখন আমার ফুল লুকটা দেখাই আগে। তো এটা হচ্ছে আমার ফুল লুক। এই যে রেডি হয়ে গিয়েছি চুড়িদার পরে, আর চুলটা কিছু করিনি, সামান্য একটু বেনি করেছি। তো এখন টোটালি রেডি হয়ে গিয়েছি, যাই জলদি করে। তো আমি ইন্দামোড়ে আসি, প্রথমে এসে ওকে দেখতে পাই না, তো ফোন করি ওকে, আর দেখি ও অন্য সাইড দিয়ে হেঁটে হেঁটে আসছে ফোনে গল্প করতে করতে মহারানী। আজকে আমাদের এখানে আসার একদমই কথা ছিল না, যেহেতু রেলওয়ে গার্ডেন বন্ধ তাই আমরা এখানেই এলাম। আর এখানে এসে ভিতরে ঢুকে দেখলাম ভিতরটা পুরো ফাঁকা, কেউ নেই, মানে আমরাই দুটো প্রাণী না কি, মানে আমরাই দুজন ছিলাম একদম, আর কেউ নেই। আর ও তো গিয়ে ওই কোণে বসে পড়েছে মোটি ধাপাস করে, আর পুরো চারিদিকটা ফাঁকা। তো যাই হোক, একটা তো জায়গা পেয়েছি। সাথে কথা বলিস তুই? বরের সাথে বল। বাবা, প্রেম তো ঝরে ঝরে পড়ছে ভাই। আগে এখানে অনেক ভিড় হতো, জায়গা পাওয়া যেত না, আর এখন পুরো ফাঁকাই পড়ে থাকে। তো আমরা বসে এখানে দুজনের দুটো কফি আর একটা পিৎজা অর্ডার করলাম, বাট কফি আসবে না বললো, কফি তখন হবে না, তাই পিৎজাই নিলাম। তারপরে বল খবর কি? আমার তো বহুত খারাপ খবর। আমি ভাবছি তোর লিপস্টিক কালারটা আমার বহুত পছন্দ হয়েছে, কোথায় কিনছু রে? আমি এটা কোথা থেকে নিয়েছি কি জানি, কিন্তু এই কালারটা আমার প্রায় 2 বছরের কাছাকাছি হতে যাচ্ছে। কিন্তু পছন্দ কালার গুলো খুব ভালো লাগে, দেখ সফট। তো ম্যাচ তো খুব কষ্ট পেলাম যখন রেলওয়ে গার্ডেনের সামনে গিয়ে দেখলাম যে সামনে নোটিশ দেওয়া রয়েছে আজকে গার্ডেন বন্ধ। আজকে বলে নয়, আরও 2-3 দিন বন্ধ থাকবে, ভিতরে নিশ্চয়ই কোনো কাজ হচ্ছে, তো হবে না এখন। তাই বসে বসে ঢং করতে করতে আমাদের এই পিৎজা চলে এলো, আর কফিটা আসবে না বললো তখন। ভাই ঢাল পুরো। এটা কি দিচ্ছিস, নুন দিচ্ছিস? তো তোমরা বিশ্বাস করবে না, মানে পিৎজাটা এতটা বিচ্ছিরি ছিল, মানে দেখেই বোঝা যাচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো মানে যেই পিৎজাটা আগে দিত, মানে এত সুন্দর পিৎজা ছিল, এখন একদম বাজে, একদম বাজে, পুরো পাঁপড় ভাজার মতন, পুরো বাজে পিৎজাটা। তো কী আর করব, মানে যখন নিয়েছি খেতে তো হবেই, তাই দুজন মিলে গল্প করতে করতে আস্তে আস্তে করে খেলাম। মানে একদম বাজে, কেউ আর ওখানে গেলে এইটা খেও না। খাওয়া দাওয়া শেষ করে একদম তাড়াতাড়ি বিল দিয়ে ওখান থেকে বেরালাম, মানে এত বাজে কিছু বলার নেই। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর আমরা যেখানে এসেছিলাম সেখানটা পুরো ফাঁকা ছিল। আর কি খাটিয়া ছিল পিৎজা, পিৎজার উপর দেখে তো বমি চলে আসে। আমরা বেরিয়েছিলাম রেলওয়ে গার্ডেন যাব বলে, আর ওখানে দেখলাম আজকে বন্ধ ছিল। তো কী করব, কোথাও তো যেতে হবে, টাইম পাস করতে হবে, তার জন্য দুজন মিলে এই ক্যাফেতে চলে এলাম। বাট খুব একটা পোষালো না পিৎজাটা, এত মানে জাস্ট টাইম পাস করা যায়, তাই একটা কিছু নিতে হবে। যেহেতু দুপুরে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, তাই অন্য কোনো জায়গায় গেলাম না, কারণ কি খাবো ভাই, মানে কফি হবে না বললো এখানে এসে, তো ভুল করলাম ওনাকে এখানে এসে। এতে করে তো মাঙ্গের নিচে ঢুকে যেতে পারতাম, পাশেই মাঙ্গের নিচের দোকান। নেক্সট বার ভালো হবে এটা আশা করছি। কি নেক্সট বার আমি কফি শপে আসবো না, আর যাই না, কফি শপে আসবো না। এবার পিৎজা খাওয়া কমপ্লিট, এখন আমরা যাই। তো আপাতত টাটা বাবাই, নেক্সট টাইম দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, বাই বাই।